হুঁশিয়ারি দিয়েও আংশিক পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। 48 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই ডেডলাইন শেষ হওয়ার আগে 5 দিনের জন্য হামলা থেকে বিরত থাকার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তাদের সঙ্গে ইরানের ভালো আলোচনা হচ্ছে, যদিও ট্রাম্পের এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইরান। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই এক ধাক্কায় কমেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার 24তম দিনে পড়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। একদিকে তেহরানে আমেরিকা ও ইসরায়েলের বাহিনী হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও প্রত্যাঘাত হানছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শনিবার হুঁশিয়ারি দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হতো সোমবার, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, গত দুদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার উপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। Tomorrow morning, sometime their time, we were expected to blow up their largest electric generating plant that caused one shot to the sky. It collapsed. Why would they want that? So they called, I didn't call, they called, we want to make a deal. And we are very willing to make a deal. It's got to be a good deal. They're not going to have nuclear weapons anymore. They're agreeing to that. Any of that stuff, there's no deal. যদিও ইরানের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, ইরানের কঠোর পদক্ষেপে বাধ্য হয়ে ট্রাম্প নিজের 48 ঘন্টার ডেডলাইন থেকে পিছু হটেছেন। একই সঙ্গে ইরানের সূত্র মারফত বক্তব্য, তারা ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, সে তার মতো চলছে এবং ইরানের আমি যেটুকুনি দেখতে পাচ্ছি একটা বেপরোয়া ডোন্ট কেয়ার ভাব আছে। এমন আজকেও এই ঘোষণার পর বলেছে কোনো কথা হয়নি। আমরা এখন অবধি বুঝতে পারছি না যে ডোনাল্ড ট্রাম্প কার সাথে কথা বলেছে। তবে ডোনাল্ড ট্রাম্প 5 দিনের জন্য হামলা পিছিয়ে দেওয়ার ঘোষণা করতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 14% কমেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $114 থেকে নেমে এসেছে $96। এখন প্রশ্ন উঠছে, পরিস্থিতি বেগতিক বুঝেই কি ট্রাম্প সুর নরম করেছে? ইরানের সঙ্গে কি বাধ্য হয়ে সমঝোতার রাস্তায় হাঁটতে পারেন তিনি? কয়েকদিন আগে অবধি যাকে মানতে রাজি হননি, ইরানের সেই সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনেইর সঙ্গে কি আলোচনায় রাজি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প? এদিকে পশ্চিম এশিয়ার এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যেই এদিন এলপিজি ভর্তি 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করে ভারতের দিকে রওনা দিয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.